আমি পূজা আবার চলে এসেছি তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে আর নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, তোমরা কেমন আছো? আশা করবো যে যেখানেই আছো অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, আমি এখন বসে পড়েছি ভাত আর আলু ভাজা নিয়ে। তো তোমাদের কি মনে হচ্ছে আমি গরম গরম ভাত খাচ্ছি? আরে বাবা, না না, আমি ঠান্ডা ভাত খাচ্ছি। কাল রাতে অনেকটা ভাত বেঁচে গেছিলো, তাই ভাবলাম আজকে একটু খেয়ে নিই। আর এই ঠান্ডা ভাত মানে পান্তা ভাত, আলু ভাজা, আর একটু ছিল কালকের সেই মাছ ভাজার পেঁয়াজ। তো পান্তা ভাতের সাথে যদি একটু আলু ভাজা থাকে আর তারপর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তাহলে তো হেভি লাগে, তাই না? তোমাদের কি কারো এরকম ভালো লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, কাঁচা পেঁয়াজটা আমার খুব একটা ভক্তি নাই, তাই আমি পেঁয়াজ একটুখানি কুচিয়ে আলু ভাজার সাথেই মাখিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে এখন মনের আনন্দে ভাত খাচ্ছি। তো চলো, তোমাদের যদি কারো এরকম খাবার ভালো লাগে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার অনেক ভালো লাগবে। তো চলো, আমার খাওয়া হয়ে গেছে, আর এখন দেখো চলে এসেছি নিম পাতা নিয়ে। মানে নিম পাতাটা বাবা আজকে অনেকগুলো নিম পাতা একসাথে নিয়েছে। এখন এই ফাল্গুন মাস করে, এখন ফাল্গুন মাস শেষ হয়ে গেছে, এখন চৈত্র মাস পড়ে গেছে। তো এই সময়, এই বসন্তকালে নিম পাতা ভাজা খাওয়া কিন্তু খুবই ভালো। তো যাই হোক, বেগুন দিয়ে বা আলু দিয়ে এই নিম পাতা একটু বেশ কড়া কড়া করে ভেজে খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, দেখো অনেকগুলো নিম পাতা ছিল, তো তাই ভাবলাম একবারে ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে একবারে রেখে দিলে রান্না করার সময় কোনো অসুবিধা হয় না। আর রান্নার সময় একবারে ধুয়ে ভাজা করতে গেলে না, সেটা কিন্তু হয় না, যেহেতু জলে ভিজে যায়। কিন্তু নিম পাতা যখন রোদে শুকিয়ে রাখা হয় তখন কিন্তু এটা ভাজা করতে খুব সুবিধা হয়। তো যাই হোক, দেখো আমি জলে ধুয়ে নিলাম পরিষ্কার করে সব পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে, তারপরে দেখো কড়াই দিয়ে দিয়েছি। তো এবার আমি এগুলোকে একটু ভাজা করে নেব। তো দেখো, নিম পাতাটা অনেকটা ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর একটু বেশি পোড়া পোড়া হয়ে গেল, তার কারণ যেহেতু অনেকক্ষণ মানে কড়াইয়ের মধ্যে ছিল। তো তারপর কয়েকটা বেগুন ভেজে তার মধ্যে নিম পাতাগুলো মাখিয়ে নিলাম। তো এটা কিন্তু বেশ ভাতে, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো চলো, আজকে আমার একটা জায়গায় যাওয়ার আছে, আর তার জন্য দেখো আমি একটা শাড়ি আর আমার যা সাজের জিনিস এগুলো একটু বের করে নিয়েছি। তো আমি একটা জায়গায় যাব, তো কোথায় যাব তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি এখন রেডি হয়ে গেছি, আর আমার মেয়েকে দেখো, ও রেডি হয়ে গেছে আমার সাথে যাওয়ার জন্য। তো এবার আমরা বেরিয়ে যাব, আর আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে, মানে সেখানে কিছু হরিনাম বা নাম সংকীর্তনের জন্য খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। তো মহোৎসব বলতে পারো। তো অনেক জায়গায় তো এখন হরিনাম হয় বা মানে 24 প্রহর যেটা, সেরকম হয়ে থাকে। তো চলো এখন আমরা বেরোই, তারপর আবার দেখা হচ্ছে। তো চলো, যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছিলাম, আর তার মধ্যে একটুখানি মানে দেখালাম তোমাদেরকে, বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ প্রচুর লোকজন ছিল। যাই হোক, করা হয়ে ওঠেনি, আর আমাদের তার মধ্যে খাওয়া হয়ে গেছে, তার কারণ আমি অনেকটাই দেরি করে এসেছি। তার আগে সবার খাওয়া হয়ে গেছিলো, আমাদের ব্যাচটাই ছিল লাস্ট ব্যাচ। তো যাই হোক, তারপর এদিকে এলাম, দেখলাম কি এখানে এখন হরিনাম হচ্ছে, আর এ দেখো একটা খুব সুন্দর শিব মন্দির। তো চলো, তোমরা কে কে শিবের ভক্ত আছো তারা অবশ্যই একটা হর হর মহাদেব কমেন্ট করে দিও, যদি কেউ শিবের ভক্ত হয়ে থাকো। তো আমি কিন্তু শিবের প্রায় ভক্তই বলতে পারো, তার কারণ আমি সব রকম চেষ্টা করি শিবের উপোস টুপোস করার। কতটা কি মানে হয়তো খুব ভালো করে পারি না, তাও যেটুকু পারি যাই হোক চেষ্টা করি। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম, যেহেতু এখন একটু অল্প অল্প গরম পড়ে গেছে। তো তারপর বাড়ি এসে আবার আমাকে যেতে হলো, তার কারণ দোকানে এই যে দুটো জিনিস দোকানে পড়েছিল, তাই দোকান থেকেও দুটো আনার ছিল, তার জন্য আবার বাড়িতে গেলাম, মানে সরি বাড়িতে না, দোকানে গেলাম, তারপর দোকান খুলে জিনিস দুটো নিয়ে এলাম।
তো যাই হোক, আজকে ভিডিও ছিল এটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট কি প্লিজ 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 তোমরা কমেন্ট করো, কমেন্টে জানাও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে আমার অনেক সুবিধা হবে আর তোমাদেরও ভালো লাগবে।